আইফোন 2008-এ লঞ্চ হয়েছিল, আজকে 17 বছর হয়ে গেল। ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি অ্যাপল ইন দ্য ওয়ার্ল্ড। অ্যাপল নিজেকে আপগ্রেড করার জন্য প্রতি বছর একটা করে নতুন মডেল লঞ্চ করে। তেমনি তোকে যদি 10,000 থেকে 1 লাখে যেতে হয় তাহলে তুই কখনোই নিজেকে আপগ্রেড করিস না। ও মানে অ্যাপেল নিজেকে আপগ্রেড করে বড় হয়েছে আর আমি নিজেকে আপগ্রেড না করে বড় হবো, তাই তো গুরুদেব? তেমনি সময়ের সঙ্গে সঙ্গে তুই যদি নিজেকে আপগ্রেড না করিস তাহলে তোকেও নামানোর জন্য অটোমেটিক ব্যবস্থা আছে। না মানে এটা কি হলো? এই একটু আগে বললে নিজেকে আপগ্রেড করতে হবে না, আবার এখন বলছো আপগ্রেড করতে হবে, মানে কেনা কে চাতে हो? মাখন যতই মিষ্টি হোক না কেন, যে ওই মাখনটাকে লাগায় তার হাতে কিন্তু সবসময় ছুরি থাকে। সেটা না হয় বুঝলাম, মাখন যে লাগায় তার হাতে ছুরি থাকে, খুব ভালো কথা, কিন্তু মাখন যে মিষ্টি হয় এটা কোন মাদারের বাচ্চা তোকে বললো? একটা বড় বিজনেসম্যান এই কথাটা খুব ভালো করেই জানে যে তার মাথা যত ঠান্ডা থাকবে তার পকেট তত গরম থাকবে। সে তো সবই বুঝলাম ভাই, কিন্তু তোর এইসব বালের জ্ঞান শুনে আমার মাথা যে গরম হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি সন্দীপ মহেশ্বরীর ফুসকি পাদ থেকে বেরিয়ে আসা একজন মোটিভেশনাল স্পিকারকে নিয়ে। ভাই আমাদের ইনস্টাগ্রামে এমন মোটিভেশন দিয়ে দেয়, এর মোটিভেশন শোনার পর মনে হয় আমরা ইনস্টাগ্রামটাকেই ডিলিট করে দিই। তো চলো আজকে এই ভাইয়ের গাড় ফাটানো মোটিভেশন শুনবো এবং সেগুলোকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেবো, পাশে বেল আইকনটি অল করে দিও যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আমার চ্যানেল সাইজ করতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। জাপানে একটা ফেমাস লাইন আছে, যদি তুমি একটা ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেই ট্রেনটা থেকে নামার চেষ্টা করো। ভাই তোর এই ভিডিওগুলো দেখার পর আমার মনে হচ্ছে কাকু সেদিন একটা ভুল কাজ করে ফেলেছিল। কি জ্বালা! নেভার আউটসাইড দ্য মাস্টার্স, মানে তোর মধ্যে যতই গুণ থাকুক না কেন সেটা তোর মাস্টারের কাছে দেখাতে যাবি না। বলেন কি? সে যদি জেনে যায় যে তুই তার থেকে বেশি ট্যালেন্টেড তাহলে সে সেই সময় থেকে তোকে নিচে নামানো শুরু করে দেবে। সবই বুঝতে পারছি, কিন্তু আমার একটা প্রশ্ন ভাই তোর কাছে। বলছিলাম কি ভাই, এত জ্ঞান নিয়ে রাত্রে ঠিকঠাক ঘুম হয়? ফেলিয়ার শুধুমাত্র একটা অপরচুনিটি, আবার নতুন করে শুরু করার জন্য, আর এই সময় আরো ভালোভাবে শুরু করতে হবে। তাহলে ভাই আবার নতুন করে তুই স্কুলে যাওয়া শুরু কর। যদি তোকে ভর্তি না নিচ্ছে কাকু কাকিমার সাথে কথা বল, কাকু কাকিমাও যদি রাজি না হচ্ছে ভাই আমার সাথে কন্ট্যাক্ট কর, ভাই যা যা করার আমি করব, কিন্তু তুই ভাই প্লিজ আরেকবার স্কুলে যাওয়া শুরু কর। আগে বোঝ ব্যাপারটা, মাইন্ডসেট তৈরি কর, তবে তো হবে। আগে বোঝ ব্যাপারটা, পড়াশোনার দরকার আছে তবেই তো হবে। আগে বোঝ ব্যাপারটা, আগে তুই বোঝ। আগে বোঝ ব্যাপারটা, বললাম না আগে তুই বোঝ। ইনভেস্ট করাটা তো রিস্ক, আর সেই রিস্কটাই না নেওয়াই হলো জীবনের সব থেকে বড় রিস্ক। তুই ভাই ছোট্ট একটা রিস্ক নে, কাকুকে বল আরো একটা নতুন টি শার্ট কিনে দিতে। মুখটা একটু মায়া মায়া করে বলবি, দেখবি ঠিক কিনে দেবে, বিশ্বাস কর। তোর ভাই এখনো পর্যন্ত যতগুলো ভিডিও আমার চোখে পড়েছে এই একই টি শার্ট পরে ভিডিওগুলো বানিয়েছিস না। মানে লোককে বিজনেস নিয়ে জ্ঞান দেওয়া, ইনভেস্ট নিয়ে জ্ঞান দেওয়া, মোটিভেশনাল স্পিকারের একটাই টি শার্ট, এটা দেখে খারাপ লাগছে না বল? আগে বোঝ ব্যাপারটা, আগে বোঝ ব্যাপারটা। এই এবার দুম করে মেরে দেবো কিন্তু। চাকরি তোর ঘরের সবজি বদলে দেবে, কিন্তু তোর জীবন বদলাতে পারে। একটা ফেমাস কোড আছে, যতদিন তোর কাছে চাকরি থাকবে সে তোকে না খেতে পেয়ে মরতে দেবে না, আর তোকে ততদিনই পয়সা ওয়ালা হতে দেবে না। আর যদি জবটাকে না নিজের মন দিয়েও করিস তাহলে তোর ইনকাম কিন্তু ফিক্সড থেকে যাবে, সেটা বাড়বে না। সঠিক বলেছেন। সেই টাইমটাতে নিজে একটা বিজনেস তৈরি করে সেটার পিছনে ততটা খাটিস তাহলে তোর কোম্পানি 1 কোটি 10 কোটি 100 কোটি টাকারও হয়ে যেতে পারে। বলেন কি? তুই যত খাটবি বিজনেসের পিছনে সেটা ততটা উঠবে। এবার তুই ঠিক করে নে যে তুই জব করবি না বিজনেস করবি। তুই ভাই স্কুলে যা, চাকরি বা বিজনেস করতে গেলেও মিনিমাম একটুকু পড়াশোনার প্রয়োজন হয়, সেটুকু আগে কর। যা গিয়ে পড়তে বস, যা। এবার তুই ঠিক করে নে
যে তুই জব করবি না বিজনেস করবি। তুমি কি করেছো বাড়া? আচ্ছা, আমি শুনলাম নাকি তুই নিজের মান্থলি ইএমআই ভরতে না পারলে সমাজ সেটা তোর ভরে দিচ্ছে। না না, কি হলো, ভরছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুই খিদেতে থাকলে তারা তোকে খাইয়ে তো দিচ্ছে। তা কে বললো? একদমই না। তো মোরাল অফ দ্য কনভারসেশন, সমাজে কে কি বলছে সেটা নিয়ে তুই যদি পড়ে থাকিস তাহলে তুই জীবনে কিছুই করতে পারবি না। আমার কথাটা শোন ভাই, ওইসব ছাড়, একটা নিজের গোল ঠিক কর আর ওই গোলের পিছনে ছুট। ভাই বলছিলাম কি, পুরো দুনিয়া ওই একটা গোলের পেছনে ছুটতে গিয়েই গোল্লায় যাচ্ছে। তুই এখন বুঝবি না, বয়স কম তো, আর একটু বড় হ, ঠিক বুঝবি। কোটি কোটি টাকার গাড়িতে ঘোড়া অমিতাভ বচ্চন সে 1 লাখ টাকার স্কুটির অ্যাড দিচ্ছে। সে আর কি করবি বল ভাই, আমাদের কপাল আমাদেরকে দেখতে হচ্ছে। না মানে আমিও এমন ছেলেকে জানি যে জীবনও বই ছুঁয়ে দেখেনি, সেও ইনস্টাগ্রামে মোটিভেশনাল জ্ঞান দিচ্ছে। সেই জানালাটাকে বন্ধ করে দে যেটা তোকে হার্ট করে। আমার রুমের জানালাটা বন্ধ করা যাবে না রে ভাই, কি আর বলবো, দুঃখের কথা, জানালাটাতে কপাটই নেই। বিশ্বের সবচেয়ে দ্রুততম গাড়ি ধরুন আপনাকে দেয়া হলো, বলেন কি? কিন্তু গাড়িটার কাছে ধুলো জমে আছে, তাহলে আপনি কত দূর যেতে পারবেন? 10 মিটার, 20 মিটার, 50 মিটার? তার বেশি তো আর যেতে পারবেন না। এর কাছে যাওয়ার জন্য পাওয়ার, মোটিভেশন, গোল সবকিছুই আছে, শুধুমাত্র ক্ল্যারিটি নাই। ওটাতে যে ওয়াইপারটা দেওয়া আছে সেটা কি চুল ছিঁড়তে দেওয়া আছে? একটা বাচ্চাকে তুই যদি সোনার বিস্কুট দিস তাহলে ও ওইটা নিয়ে কিছুক্ষণ খেলবে, তারপর ছুঁড়ে ফেলে দেবে। আর সেই বিস্কুটটাকে তুই যদি একটা জুয়েলারি শপে গিয়ে দিস তাহলে ও ওটার কদর করবে, তারপর সঠিক দামে বিক্রি করে দেবে। সঠিক বলেছেন। এখন তেমনই তোর কাছে মূল্যবান সময় আছে সোনার মতো, তুই সেটার কদর করছিস না, সেটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছিস। তুই যদি সেটার কদর করিস তাহলে তুইও কিছু একটা করে ফেলবি। আরে বোকা ছেলে, তুই আগে বোঝ ব্যাপারটা। এই যে সময়টা ভিডিও করে নষ্ট করছিস, এই সময়টুকু অন্তত একটু পড়াশোনা করে নে, তাহলে অন্তত মাধ্যমিকটা পেরোতে পারবি। 4টে লোকের কথা শুনে লাভ হবে না। এবার মনে হচ্ছে তোর হাত থেকে ফোনটা নিয়ে নিলেই হবে। এই বয়সে কে দিল ভাই একে ফোন? মানে কি বলবো? আগে বোঝ ব্যাপারটা, মাইন্ডসেট তৈরি কর, তবে তো হবে। তুই আগে ভাই মাইন্ডসেট বানানটা ঠিক করে লেখ, আর ইংলিশ ক্লাস একটু বেশি বেশি করে কর, নইলে আরো পরে বানান ভুল হতে পারে। আগে বোঝ ব্যাপারটা। আজকাল আমাদের বয়সী ছেলেদের স্বপ্ন প্রচুর ছুটে গেছে। বলেন কি? ইচ্ছা গভর্নমেন্ট চাকরি আর এমপ্লয় হবে, কিন্তু তারা কখনো এটা ভাবে না যে আমি বিজনেস করব, এন্ট্রিপ্রিনিয়র হব। কি 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 হবো, কি হবো? এন্ট্রিপ্রিনিয়র হব। বললাম না ইংলিশের ক্লাসটা ঠিক করে কর। কখন থেকে বলছি, বুঝতে পারছিস না? আগে ভাই বোঝ। আগে বোঝ ব্যাপারটা। ধ্যাৎ, বললাম না তুই আগে বোঝ। একটা সিংহ এই কথাটা খুব ভালো করেই জানে যে সে যতক্ষণ না শিকার করবে ততক্ষণ সে খেতে পাবে না। আর এই কথাটা সিংহের জন্য ছিল না। আগে বোঝ ব্যাপারটা, মাইন্ডসেট তৈরি কর, তবে তো হবে। বিশাল মোটিভেশন ভাই, আমি এতটাই মোটিভেট হয়ে গেলাম যে মাত্র একটা বাঘ শিকার করে এলাম। কোনো মানুষের নিয়ারেস্ট ফিউচার দেখতে হলে না সেই মানুষটার ইনস্টাগ্রামের ফিডটা দেখে নিবি। তার মানে তুই কি বলতে চাইছিস ভাই, আমার ফিরে যে তুই এসেছিস, আমার ফিউচার একদম শিওর গাধার হয়ে যাবে। তোকে দুটো অপশন দেওয়া হলো, আমি ভাই এই দুটোর একটা অপশনও চুজ করব না। আমি ভাই আমার অপশনটা চুজ করব। এবার ভাবছি ইনস্টাগ্রামটা ডিলিট করে দেব। তো বন্ধুগণ, এবার দেখে নেব এই ভাইয়ের ভিডিও দেখার পর মানুষ কতটা মোটিভেট হলো। দেখে নেব মানুষ কি বলছে। আরো দেখি হ্যান্ডেল মারার পর মোটিভেশন। স্কুলে ডিম দিচ্ছে, বিড়ি খাবি না খৈনি খাবি? তো
তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও তোমার কেমন লাগলো অবশ্যই জানিও। যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশে বেল আইকনটি অল করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। আর যারা যারা ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছো অবশ্যই ফেসবুক পেজে ফলো করো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।